আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে হেলেঞ্চা শাক ভাজা রেসিপি দেখাবো খুবই সহজে। এই শাকগুলা গ্রামে পুকুর পাড়ে এবং বিলেতে পাওয়া যায়, শহর অঞ্চলেও পাওয়া যায় তাজা শাকগুলা। এই শাকগুলা খেতে অনেক মজা। দেখেন কত সুন্দর, একদম তাজা শাকগুলো। আমি প্রথমে এগুলা বেছে কেটে নিচ্ছি। এখন এটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন কিছু রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়নটা দিলে শাকটা অনেক টেস্ট এবং সুগন্ধি ছড়ায়। এখন আমি এর সাথে আলু, একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি আর কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেই ডালগুলা দিয়ে দিচ্ছি। মসুর ডালটা 10-20 মিনিট ভিজিয়ে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই শাকটা খেতে অসাধারণ লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর এই শাকের সাথে পানি দিবেন না, আমি ডেকে রাখেছি। ডেকে রাখাতে ডাকনাতে যে পানি পড়েছে সে পানিতে ডালটা আর আলুটাই দেখে সিদ্ধ হয়ে গেছে। এখন বাকিটা শাক দিলে সিদ্ধ হয়ে যাবে আর ডালগুলা ভাঙবে না, এরকম ঝরঝরা আস্তে আস্তে থাকবে। এই যে শাকগুলা বেছে কেটে নিচ্ছি। এই যে এইভাবে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি ডেকে। এখন শাকগুলা দিয়ে দিচ্ছি। এই যে শাকগুলো আমি কেটে দিয়ে নিচ্ছি, যে দেখেন একটু কেটে নেবেন, বড় বড় হয় শাকগুলো। এখন রেখে দিচ্ছি। এই শাকের সাথে কোনো পানি ব্যবহার করব না, খুবই সহজে রান্না হয়ে যায় ঝটপটে। এবারে হালকা ভাপের পর ঢাকনা তুলে নিব। এই যে এখন নেড়ে ছেড়ে দেব। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে আলু আর ডালের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজে এভাবে শাক বাঁচতে পারেন। আর শাকের সাথে অবশ্যই শুকনো মরিচটা দিবেন, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। ডালটাও গলবে না, এরকম আস্তে আস্তে থাকবে। এইভাবে খেতে অসাধারণ লাগে। এই যে এইভাবে নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো 1-2 মিনিটের জন্য। এখানে দেখেন আমার শাকটা একদম রেডি হয়ে গেছে। যেতটুকু পানি ছিল সবটুকু টেনে গেছে। এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি। আর দেখেন কড়াইতে কোনো পানি লাগতেছে না, কোনো পানি নেই। দেখেন একবারে শুকিয়ে গেছে, কিন্তু শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, কালারটা সেরকম আছে। আপনারা চাইলে এইভাবে ঝটপট শাক ভাজি করে ভাত খেতে পারেন, সবাই পছন্দ করবে এই শাকটা। ফাইনালি আমার শাকটা রেডি হয়ে গেছে। দেখেন একটা ডালও ভেঙে নেয়, আলুগুলো ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ইউটিউব থেকে।